হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? তো আজকে শেয়ার করব নবমীর দিন আমি কি করেছি। বাসন্তী পূজার নবমীর দিন আমি গিয়েছিলাম গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়িতে। পুরো দুর্গাপূজার মতনই পূজা হচ্ছিল, মনে হচ্ছিল না যে এটা বাসন্তী পূজা। দেন আমরা চট্টেশ্বরী কালীবাড়িতে যাই, ওখানে অনেক সুন্দর করে পূজা হচ্ছিল রামনবমীর। এইদিকে কিন্তু বাসন্তী পূজা হচ্ছিল না, এইদিকে শুধু রামনবমী হচ্ছিল, যজ্ঞ হচ্ছিল। চট্টেশ্বরী মন্দিরের এই দিকটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। এরপরে আমরা বাসন্তী পূজার আরেকটা মণ্ডপে যাই, এখানে এত সুন্দর করে পূজা হচ্ছিল, মানে কি বলবো। মা বাসন্তী এখানে সাধারণ মায়ের রূপেই ছিলেন এন্ড আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই পূজাটা। সবাইকে অনেক বেশি সরি, কারণ আমি ব্লগটা অনেক বেশি দেরিতে আপলোড দিচ্ছি, কারণ আমি ভুলে গেছিলাম যে আমার একটা ব্লগ দেওয়া বাকি ছিল। মণ্ডপ থেকে বের হয়ে ফুচকা স্টল দেখে আমরা ওখানে ফুচকা খেতে দাঁড়িয়ে যাই এন্ড এটা তেমন একটা ভালো ছিল না। দেন আমরা চলে আসি চট্টেশ্বরী মন্দিরে। আবার সেদিনের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। মন্দিরের এই দিকে আমি কখনোই আসি নাই, এবার আসলাম। দেন আমরা প্রসাদ নিই, সেদিন খিচুড়ি প্রসাদ হয়েছিল। আমার না অন্য প্রসাদ থেকে খিচুড়ি প্রসাদ সব থেকে বেশি ভালো লাগে। আমরা যেদিকে প্রসাদ নিতে বসেছিলাম ওইদিকে রোদ ছিল না, এখানে রামনবমীর অনুষ্ঠান হচ্ছিল। দেন আমরা বাইরে চলে আসি। দেন আমরা যাই এনাদ বাজার মহিলা কলেজে, ওখানের ভেতরে হচ্ছিল রামনবমীর পূজা, অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল এন্ড এবার আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল, সো বাসায় চলে আসি। সরি ফর লেট আপলোড এন্ড আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।